এই মানুষটাকে যদি আপনি প্রথম দেখেন তাহলে হয়তো ভেবেই বসবেন একটা ছাপোষা বুড়ো লোক, কাঁধে ঝোলা ব্যাগ, হাতে কটা বই নিয়ে ঘুরছেন। কিন্তু জানলে অবাক হবেন, এই ব্যাগের ভিতরেই লুকিয়ে আছে হাজার হাজার আদিবাসী শিশুর ভবিষ্যৎ। তিনি আর অন্য কেউ নন, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ভারতের একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং সমাজকর্মী সত্যনারায়ণ মুন্ডায়ুর। কথায় আছে, নাম মে ক্যা রাখা হ্যায়। এখানেও ঠিক তাই। অরুণাচলের পাহাড়ি গ্রামের বাচ্চাদের কাছে তিনি কোনো বড় নাম নন, কোনো পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব নন, তিনি শুধুই আঙ্কেল মুসা। কিন্তু কেরালার এক যুবক কিভাবে পৌঁছে গেলেন ভারতের একেবারে উত্তর পূর্ব প্রান্তে, আর কিভাবে নিজের গোটা জীবনটাই উৎসর্গ করে দিলেন এই আদিবাসী শিশুদের পড়াশোনার জন্য, চলুন সেটাই জেনে নিই আজকের এই ভিডিওতে। কেরালার থ্রিসুর জেলার এক ছোট্ট গ্রামে তার জন্ম। ছোট থেকেই মেধাবী ছিলেন সত্য, পড়াশোনা করে ভালো চাকরিও পেলেন। সালটা 1979। মাত্র 25 বছর বয়সে মুম্বাইয়ের ইনকাম ট্যাক্স বিভাগে রেভিনিউ অফিসার নিযুক্ত হন তিনি। স্থায়ী সরকারি চাকরি, সম্মান, নিরাপদ ভবিষ্যৎ সবই ছিল হাতের মুঠোতে। কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশ্ন তাকে বারবার নাড়া দিচ্ছিল, এই জীবন কি শুধুই নিজের জন্য, একার জন্য বাঁচা, আর একার জন্যই সবকিছু করা? তারপর একদিন হঠাৎ তিনি এক সিদ্ধান্ত নিলেন, এই আরামদায়ক চাকরি তার জন্য নয়। বড়সড় ডিগ্রি আর বিলাসবহুল চাকরি আমার আপনার কাছে বিশাল ব্যাপার হলেও এই মানুষটার কাছে নেহাত কাগজ কলমে লেখা আর সই ছাড়া কিচ্ছু না। চাকরি ছেড়ে দিব্যি চলে গেলেন অরুণাচল প্রদেশে, যুক্ত হলেন বিবেকানন্দ কেন্দ্রের সঙ্গে। লক্ষ্য ছিল একটাই, যেখানে আলো কম সেখানে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। শুরুটা যদিও সহজ ছিল না, দুর্গম পাহাড়ি রাস্তা, কোনো ট্রান্সপোর্ট নেই, তার উপর ভাষার এক অচেনা জগৎ। তবুও তিনি হাল ছাড়েননি। এরপর স্কুলে কাজ করতে করতে বুঝলেন শুধু ক্লাসরুমই যথেষ্ট নয়, দরকার পড়ার অভ্যেসও, দরকার বইয়ের সঙ্গে বন্ধুত্ব। আর সেই ভাবনা থেকে জন্ম নিল এক নিঃশব্দ আন্দোলন। 2007 সালে তিনি গড়ে তুললেন লোহিত ইউথ লাইব্রেরি নেটওয়ার্ক, যার মূল মন্ত্র, যদি পাঠক বইয়ের কাছে না আসে, বইকেই পাঠকের কাছে যেতে হবে। তারপর শুরু হলো এক অন্যরকম যাত্রা। ভাবুন, পাহাড়ি গ্রামের এক কিশোরী, যে হয়তো কোনোদিন গল্পের বই হাতেই নেয়নি, তার দরজায় একদিন হাতে এক গোছা বই নিয়ে পৌঁছে গেছেন এই মানুষটা। কখনো রিকেটি বাসে চেপে, কখনো আবার ঘন্টার পর ঘন্টা নদীর পাড় ধরে হেঁটেছেন। কাঁধে বই ভর্তি ট্রাঙ্ক নিয়ে তিনি পৌঁছে গেছেন পাহাড়ি ঢালের সব গ্রামগুলোতে। যেখানে লাইব্রেরি নেই সেখানে বাঁশ দিয়ে বানিয়েছেন ছোট্ট লাইব্রেরি। আজ অরুণাচলের লোহিত জেলা ও তার আশপাশে 13টিরও বেশি এমন বাঁশের লাইব্রেরি দাঁড়িয়ে আছে। এই লাইব্রেরিগুলো শুধু বই রাখার জায়গা নয়, এখানে প্রায়ই গল্পের আসর বসে, মাঝে মধ্যেই হয় কুইজ কম্পিটিশন। রুল ডাহল, রবীন্দ্রনাথ ঠাকুর, রাস্কিন বন্ড, শরৎচন্দ্র, অমর চিত্রকথা, নানান বইয়ে ভরে থাকে এই তাকগুলো। অনেক শিশু জীবনে প্রথমবার গল্পের বই হাতে পেয়েছে তার জন্যই, বিশেষ করে মেয়েরা। যে অঞ্চলে মেয়েদের সুযোগ আজও সীমিত, সেখানে একটা বই তাদের নতুন স্বপ্ন দেখিয়েছে। অনেকেই পরে শিক্ষক, কেউ অফিসার, কেউ আবার নতুন স্কিল শিখে স্বাধীনভাবে কাজ করছে। শুধু কি তাই, আঙ্কেল মুসা শুধু বই বিলিয়েই থেমে থাকেননি। তিনি অরুণাচলের লোককথা নিজের মাতৃভাষা মালায়ালামে লিখেছেন, যাতে উত্তর পূর্বের গল্প দক্ষিণ ভারতেও পৌঁছয়। যেন তিনি বইয়ের মাধ্যমে এক অদৃশ্য সেতু তৈরি করেছেন। প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে ক্লান্তিহীনভাবে তিনি এই কাজ করে চলেছেন। কোনো মোটা বেতন নেই, কোনো বড় সরকারি প্রকল্প নয়, পুরো উদ্যোগটায় নিজের ইচ্ছে। স্থানীয় শিক্ষিত তরুণ তরুণীরাই আজ এই লোহিত ইউথ লাইব্রেরি নেটওয়ার্ক চালায়। এটা এখন আর একটা মানুষের কাজ নয়, একটা মানুষের থেকে শুরু হওয়া আন্দোলন আজ অরুণাচলের প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে। 2020 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। কিন্তু সত্যি বলতে কি, পুরস্কার তার আসল পরিচয় নয়। তার পরিচয় একজন মানুষ, যিনি বিশ্বাস করেন একটা বই হাজারটা জীবন বদলে দিতে পারে। আজও তিনি সাধাসিধে জীবনযাপন করেন, কাঁধে ব্যাগ, তার ভিতরে বই। সেই ব্যাগটাই তার পৃথিবী। আমরা অনেকেই ভাবি বড় পরিবর্তন আনতে গেলে বড় ক্ষমতা লাগে, কিন্তু আঙ্কেল মুসা প্রমাণ করে দিয়েছেন একজন মানুষের ছোট্ট সিদ্ধান্তই একটা প্রজন্মের ভাগ্য বদলে দিতে পারে। একটা বই, একটা ব্যাগ আর একটা দৃঢ় ইচ্ছেই যথেষ্ট। তাই গোটা আলটিমেট মোটিভেশন টিম প্রণাম জানায় সত্যনারায়ণ মুন্ডায়ুর স্যারকে। আপনি চিরটাকাল গোটা ভারতবর্ষের মানুষের কাছে একজন দৃষ্টান্ত হয়েই থাকবেন স্যার।